একদল মানুষ বলে আখেরাত বলতে কিছু নাই, এমন আছে কি না? আছে তো। পরকাল বলতে কিছু নাই। আবু জেহেল এই কথাটা প্রথম বলেছিল। Islamic Voice. Follow Islam as your lifestyle. এই একতা সংঘের যুবক তরুণ ভাইদের সাহসী উদ্যোগ, দল মত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণ ঢালা, অকৃপণ, হৃদয় নিংড়ানো সহযোগিতা আয়োজিত আজকের এই 12তম তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান সাহালান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এই মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, আসুন আমরা সবাই মিলে একবার শুরুতে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, শুকরগুজারি করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে বিলীন করে, বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওজর খাহি করা অযোগ্যতার প্রমাণ নিঃসন্দেহে। এমন এক জায়গায় আপনারা আজকে বসে আছেন, আমার জানা মতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই বাংলার জমিনে একটা নির্ধারিত এলাকায় এত আলেম ওলামা, এত পীর মশায়েখ, এত বুজুর্গানে দিন একটা এলাকায়, সীমাবদ্ধ সীমিত এলাকায়, এই বড় হাতিয়া চুনুতি, এর বাইরে বাংলাদেশের কোথাও আমি দেখিনি। যেই পবিত্র জমিন, জরখিজ, মর্দমখিজ, এই জমিনের সিংহ পুরুষ, এই জমিনের প্রাণ পুরুষ, যাকে প্রথমে স্মরণ করতে হয় চুনুতির শাহ সাহেব হুজুর রাহমাহুল্লাহ আলাই, স্মরণ করতে হয় সিংহদিল, জিন্দাদিল, বারিক বিন আলেমে দিন। একদিকে তরিকতের পীর, আরেকদিকে যুগের মুজাহিদ, আরেকদিকে সংগঠক হযরত আল্লামা মাওলানা আব্দুল জব্বার রাহমাহুল্লাহ আলাই। এই জমিন এমন জমিন, যেই জমিনে চুনুতি মাহফিলে আমি বহু বছর পর্যন্ত কথা বলেছি, আপনারা জানেন। মাহফিলের স্টেজের পিছনে দুইজন আমার মুরব্বী বসা থাকতেন সব সময়। একজন বর্তমান মহামান্য এমপি সাহেবের আব্বা, চুনুতিতে যার পরিচয় ছিল নাজেমে আলা হুজুর, নাজেমে আলা হুজুর। তার পাশে আরেকজন বসা থাকতেন বড় মাওলানা সাহেব, বড় মাওলানা সাহেব হযরত আল্লামা মাওলানা আমিনুল্লাহ রাহমাহুল্লাহ আলাই। পরবর্তীতে এই জমিন এত সোনার মানুষ, বাইতুল শরফ তরিকতের দরবার শুধু নয়, বাইতুল শরফ একটা প্রতিষ্ঠান, বাইতুল শরফ একটা ইউনিভার্সিটি। এরকম পীর বাংলাদেশে যদি আরো কয়েকজন হতো, তাহলে বাংলাদেশ আরেকভাবে প্রকৃত আদর্শিক সোনার বাংলায় পরিণত হতো। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।
আমি মাহফিল শেষ করতাম, বক্তব্য শেষ করার পরে স্টেজ থেকে নামার আগে নাজেমা আলা হুজুর রাহমাহুল্লাহ আলাই, হযরত আল্লামা মাওলানা ফদলুল্লাহ রহমতুল্লাহ আলাই এবং হযরত আল্লামা মাওলানা বড় হুজুর আমিনুল্লাহ রহমাহুল্লাহ আলাই দুজন বসা থেকে দাঁড়িয়ে যেতেন, বড় কষ্ট করে দাঁড়াতেন, একেবারে জয়ীফ ছিলেন। আমি যখন তাদেরকে দেখি পাই, আমাকে জড়িয়ে ধরে আল্লামা নাজিমা আলা হুজুর আমার কপালে বারবার চুমো দিতেন, চুমা আমার কপালে। আমার মনে হয় যেন ঘুমের মধ্যেও তাদের সেই চুমার বরকত আমি এখনো উপলব্ধি করি। আমার এলেম কালাম কিছু নেই, বিদ্যা বুদ্ধিও নেই। এরপরে বড় হুজুর হযরত আল্লামা মাওলানা আমিনুল্লাহ রাহমাহুল্লাহ আলাই, তিনি আমাকে জড়িয়ে ধরে খালি চুমা দিতেন আর বলতেন যে তুমি যুবক মানুষ। তখন তো প্রথম দিকে চুনতি মাহফিলের স্বদেশী আন্দোলনের পরে এই ধরনের যৌক্তিক বক্তব্য আমি এর আগে আর শুনিনি। আলহামদুলিল্লাহ, ফখর নয়, শকর। চুনতির শাহ সাহেব হুজুর রাহমাহুল্লাহ আলাই আমাকে কেমন মহব্বত করতেন আপনারা অনেকে দেখেছেন, জানেন। কুতুবদিয়ার শাহ আব্দুল মালিক রাহমাহুল্লাহ আলাই, তিনি তো একবার মাহফিলের মধ্যে আমাকে একবার শোয়াইয়া তারপরে বলে যে তোমরা বেগুন মানুষ সাক্ষী থাক্য, আই তো চলি যাইয়ের, আই মাল্লা লুৎফর রহমান রে খেলাফত দি যাই। আমারে খেলাফত দিছে রঙ্গিখালির জঙ্গি ফকির, জঙ্গি হুজুর, তিনি আমাকে জোর করে বাধ্য করে ঢাকা থেকে নিয়ে, শুধু মহব্বত নয়, কয়েক বছরের জন্য, আমি ব্যস্ত মানুষ, দীর্ঘ 9 বছর আমি সেখানে মাদ্রাসাটাকে একটা পর্যায়ে আনা পর্যন্ত এই দায়িত্ব পালন করতে বাধ্য হয়েছে। ঐতিহাসিক চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম, ইতিহাসে লেখা আছে আজ থেকে প্রায় 1500 বছর আগে একদল আরব মুসলমান, যাদের মধ্যে নবীজির আম্মা মা আমেনা, তার চাচাতো ভাই হযরত সাদ ইবনে আবু আক্কাস, নামটা আপনারা জানেন, সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আরো কয়েকজন, তারা ইয়াম্বু থেকে রওনা করেছেন। ইয়াম্বু মদিনার পশ্চিম দিকে একটা কাঠের তৈরি জাহাজ নিয়ে। তখন ইঞ্জিন ছিল না, ঢালাই লোহার কোনো জাহাজ ছিল না, গর্জন কাঠ দিয়ে যেইভাবে আপনারা সাম্পান নৌকা বানান আর কি, প্যারাক ছিল না, পাহাড়ের লতা দিয়ে তক্তার সাথে তক্তা বেঁধে জয়েন্ট করা হতো। কোনো তথ্য প্রযুক্তি বলতে কিছুই ছিল না। আর একটা কাপড়ের পাল, কোনোটাতে একটা পাল, কোনোটাতে 2টা পাল, কোনোটাতে 3টা পাল, একটার উপরে আরেকটা, 3 তালা নৌকার পাল, বাদাম যেটাকে আমরা বলি। সেখান থেকে রওনা করে তারা দক্ষিণ পশ্চিম ভারতের মালাবার দ্বীপপুঞ্জ, মালাবার, সেখানে এসেছেন, সেখানে ইসলামের দাওয়াত দিয়েছেন। তারপরে দক্ষিণ ভারতের কেরালা, সেখানে তারা গিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। সেখান থেকে উত্তর পূর্ব দিকে বার্মার সীমারেখা পার হয়ে রেঙ্গুন, সেখানে গিয়েছেন। সেখান থেকে আবার আরো উত্তর পূর্ব দিকে যেতে 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 বর্তমান বিশাল চীনের একবারে পাশে ক্যান্টন, একটা সামুদ্রিক বন্দর আছে ক্যান্টন, একদিকে চীন সাগর, আরেকদিকে প্রশান্ত মহাসাগর। চীনের গভর্নমেন্ট বর্তমান চীনের সবগুলা মসজিদ বন্ধ করে দিয়েছে, তারা কমিউনিস্ট। আল্লাহ রাসূল পরকাল কিছুই জানে না, মানে না, বিশ্বাসও করে না, গুরুত্বও দেয় না।
কিন্তু একটা মসজিদ তারা বন্ধ করেনি, করার সাহস তাদের হয়নি। সেই মসজিদটা ক্যান্টন শহরে চীন এবং প্রশান্ত মহাসাগরের মিলন মোহনায় মসজিদে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মসজিদটা এখনো খোলা এবং এইটাতে তালা দেওয়ার সাহস তারা করেনি। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বার কবর ওই মসজিদের পাশে, ওই মসজিদের পাশে। আমরা এখন লক্ষ্য করলে দেখি ক্যান্টন, এখান থেকে পশ্চিম দিকে, পশ্চিম দক্ষিণ দিকে চীনের ইউনান, উইগর, কাশগর, জিংজিয়াং, খোত্তান, এই যে বিশাল প্রদেশগুলো, এখনো সেখানে মুসলমানের সংখ্যা বেশি। সেই সময়ে ইতিহাসে এইটাও বলা আছে, সেই আরবের রাসূলের সাহাবারা এইদিকে আসার সময় কর্ণফুলী নদীর মোহনায় একটা জায়গা, যে জায়গাটার নাম শিকল বাহা, শিকল বাহা, এখানে তারা তাদের জাহাজ নোঙ্গর করেছেন। জাহাজ নোঙ্গর করে কর্ণফুলীর মোহনায় তারা নেমেছেন। শিকল দিয়ে তারা একটা পাথরের চাটার সাথে তাদের নৌকাটা, জাহাজটা পেঁচিয়ে আটকিয়েছেন, শিকল বাহা। এই শিকল, সেখানে একদল মানুষ যাদের মাথায় পাগড়ি, বুক পর্যন্ত দাড়ি, আজানুলম্বিত জামা, এখানে খাপের ভিতরে তলোয়ার, তারা কর্ণফুলী নদীতে ওযু করেছে এবং নদীর পাড়ে সেখানে জমাতে সালাত আদায় করেছে। এটা ইতিহাসে লেখা আছে। তাহলে আমি বলছিলাম এই জন্যে যে ইসলাম সাহাবায়ে কেরামের খুনরাঙ্গা, সাহাবায়ে কেরামের রক্তে গোসল করানো এই ইসলাম, এই কোরআন নবীজির খুনরাঙ্গা, দাঁত ভাঙ্গা, নবীজির রক্তে রাঙ্গা, নবীজির মাথার খুলি ভাঙ্গা এই ইসলাম আমাদেরকে রক্তের বিনিময়ে তারা দিয়ে গিয়েছেন। সেই ইসলামকে আমরা বাঁচিয়ে রাখতে রাজি আছো তো? সেই ইসলামের জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো? আলহামদুলিল্লাহ। আমি তৌহিদ, রিসালাত, আখেরাত, রিপিট, তিনটা বিষয়ের উপরে সংক্ষেপ সম্পর্কে কিছু কথা বলবো। তাওহীদ, রিসালাত, আখেরাত। 13 ক্ষেতের বেগুন একত্র করলে তরকারি স্বাদ হয় না। আমি যেখানেই যাই একটা বিষয় নির্ধারণ করি, আজকে একটু বেশি করেছি। তরকারির মতো তরকারি একটা হইলেই খানা ফ্রেশ। 13 রকমের খেলে খানার রুচিও পাওয়া যায় না, তরকারিতেও স্বাদ পাওয়া যায় না। এরপর আবার পেট খারাপ হওয়ারও একটা আশঙ্কা থেকে যায়। সারা রাত সোনাবানের পুঁথি পড়েছে, রামায়ণ মহাভারত পড়েছে, আরেক দল শুনেছে সারা রাত। ভোর যখন হয়েছে, মজলিস ভেঙে গেছে। এখন একজন দাঁড়িয়ে বলে যে তুমি তো এতক্ষণ রামায়ণ মহাভারত, সীতা, লঙ্কার রাজা রাবণ, তারপরে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কত কিছু পড়লা, কত কিছু শুনলাম, কিন্তু আমি বুঝলাম না সীতা কার বাপ। সপ্তখণ্ড রামায়ণ পড়ে জিজ্ঞাসে সীতা কার বাপ? এই লোকটা তো লিঙ্গ জ্ঞান নাই। সীতা যে নর না নারী এইটাও তো। আমি চাই যারা আমার শ্রোতা, এই এলাকার সাথে আমি দূরের প্রবাসী হলেও আমি মনে করি আমার একটা রুহের সম্পর্ক আছে, আমার একটা আত্মার সম্পর্ক আছে। এটা আমি মুখে বলি না। আমার সাথে সম্পৃক্ত যারা, তারা সবাই জানেন। চুনুতি শাহ সাহেব হুজুর একবার রাগ করেছিলেন, 2 দিন পর্যন্ত কোনো খানাই খায়নি, আমার মনে আছে। হাফেজ হারুন আপনারা চিনতে পারেন হয়তো, মাস্টার মোস্তাক, কোথায় বাড়ি আমি জানি না, আমি চুনুতিতে তাদেরকে চিনি। এখন আমি আসার সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থেকে আমাকে যখন মাদ্রাসা আনা হলো,
2 দিন খায় না। এনারে যখন সারতে যান, বাবা বাতানি, তখন ওই বকাঝকা শুরু করে। কারণটা ছিল হেফজখানার ছোট ছোট ছেলেরা কোনো একটা বিষয়ে দুষ্টামি করেছিল এবং হাফেজ হারুন সহ এনারা একবেলা মাদ্রাসার এই হেফজখানার ছাত্রদেরকে বাদ দেয় নাই। এটা শাসা হুজুরের কানে গেছে। আমার মাদ্রাসার ছেলেরা, হেফজখানার ছেলেরা ভাত খায় নাই, আই তোকে ভাত ন খাইব। এরপরে যখন সারতে গেছে, হাফেজ হারুন শাহ আমাকে বলে যে 2-1টা ওই, খুব কম বলতেন, 2-1টা ওই অবাঞ্ছিত কথা আর কি, অবাঞ্ছিত। এখন ধমকের ডরে কেউ শাসা কেবলার কাছে যায় না। আমি যখন এখানে আসলাম, তখন হাফেজ হারুন সাহেব বলে যে শাহ বাজিতে আজ 2 দিন কিছু নখার, আমরা চিন্তা করে রেখেছি আপনাকে এত ভালো জানে, আপনি বললে বোধহয় খাবে। আমি বললাম আপনারা খানা এখানে আনেন, আমি খানার রুমে যাব না, এখানে নিয়ে আসেন। তারা খানা নিয়ে আসলেন। আমি এইবার বললাম যে শাসা হুজুর কোথায়? তখন দেখি যে রুমে ঢুকে শাসা হুজুর হাসতে হাসতে ঢুকে বলো, ওয়া বাজি তুমি আইও নি। আমি হুজুর আমি আসছি। হুজুর আপনি এখানে বসেন, আমি এখন খানা খাবো। তা আমার সামনে বসছে। বসার পর আমি বললাম আমি তো খানা খাবো, আমার পেটে খুব খিদে। সেই ঢাকা থেকে আমি নাস্তা করে সকালে বের হয়েছি, বিমানবন্দরে এসেও আমি কিছু খাইনি। হুজুর তবে আমি আপনাকে ছাড়া এবার খাবো না, এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার ওয়াদা। কয় আমি সব কথা বুঝতাম না আর কি, তুই কি কইলা? বললাম না আমি এটা ওয়াদা করেছি, আপনাকে ছাড়া আমি খানা খাবো না। তখন তাড়াতাড়ি উঠে আমার হাত ধোয়াইছে শাসা হুজুর নিজে। আমি কি না আপনার হাত আমি ধোয়াই। এরপরে মাস্টার মোস্তাক আর হারুন সাহেবকে বললাম প্লেট নিয়ে আসেন। একটা কথাও আর বলে নাই, একটা কথাও বলে নাই। কবা তুইও খাও আইও খাইম, তুইও খাও আইও খাইম। অনেক সময় আপনারা কেউ কেউ দেখেছেন ওয়াজ করে আমি যখন শেষ করতাম, চেয়ার থেকে উঠে 3 পকেটে যা টাকা আছে সব বাইর করে আর আমারে দেয়। কবা লুথুর রহমান তুই আল্লাহ একখানা দোয়া খুঁজ, ধরো এগুন মাহফিলের ন, আমি তোমারে দিয়ে ভাই সব পকেট ভরা একেবারে জাম, এখন বাইর করে আর দেয়। 2 হাতে আমার আর কত ধরে? 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 5 টাকার নোট, সঙ্গে কিছু কাগজের চিরকুট আছে। বাজি আমার এই বিপদ, আল্লাহ দোয়া করজ। শেষ বয়সে কিন্তু চোখে দেখতেন না, ওই দুর্ঘটনার পর থেকে এখন ওই মানুষ যে কাগজ দিছে স্লিপ, এগুলো টাকা মনে করে আমারে দিছে, আমার হাতে তো আর ধরে না। তখন ওই যে কাজী নাসিরউদ্দিন সাহেব দৌড় দিয়া গিয়া কয়লো থ্রান সহ রাতে এত টাকা ন ধরিব, বাজি আর কাছে দেন। সে এইভাবে জামা দিয়া এতগুলা টাকা প্রত্যেকবার আমারে দিতেন। আলহামদুলিল্লাহ, এগুলো টাকা নয় দোয়া, এগুলো টাকা নয় মহব্বত, ঠিক কিনা বলেন? আমার বয়স বর্তমানে 83। 12 বছর আগে বুক কাটা, ওপেন হার্ট সার্জারি, 2 বার ইনসুলিন নিতে হয়। আপনাদের সাথে ময়দানে কথা বলি আজকে 57 বছর। 57 বছর। অনেক মানুষ এত বছর হায়াত হতে পায় না। দুনিয়ার কত দেশে গেলাম, কত দেশ দেখলাম, কিন্তু বাংলাদেশের মতো আসলেই সোনার বাংলা, আসলেই সোনার বাংলা। এমন দেশেও গেছি যেই দেশে গাছ লাগাবেন কোথায় মাটি নাই। গাছ লাগাতে হলে উড়োজাহাজে বিদেশ থেকে মাটি আনতে হয়, পাথর কেটে কেটে শাবল মেরে মেরে একটা গর্ত করে সেখানে এই মাটিগুলো দিয়ে একটা চারা গাছ লাগাইতে হয়। কত পানি, কত সার, কত কেমিক্যাল এগুলোতে দেওয়া হয়। এরপরে দেখা যায় পেঁপে গাছ মরা মরা, এটার কোনো শরীর নাই, স্বাস্থ্য নাই। পেঁপে এক একটা এরকম কাগজি লেবুর মতো,
কিন্তু আমাদের এই সোনার দেশে আপনার গ্রামের আদম আলীর মা বৃদ্ধা মানুষ পেঁপে একটা কেটে নিজেও খেয়েছে, নাতি নাতকুড়িও খাওয়াইছে। এরপর পেঁপের বিচিগুলা শোকাগুলা এইভাবে তুলে দেওয়ালের উপর দিয়ে এইভাবে ফেলে দিয়েছে, রোপণ করে নাই। পেঁপে গাছ উঠে গেছে। সুপারি ফেলে দিয়েছে, সুপারি গাছ উঠে গেছে। ঠিক কিনা বলেন? কোনো পানি ঢালা লাগছে? রোপণ করা লাগছে? অটোমেটিক। আল্লাহ এত নেয়ামত এই দেশে আমাদেরকে দিয়েছেন। এখন এই নিয়ামত হ্যান্ডেলিং করার জন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জিম্মাদার দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দায়িত্বশীল দরকার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ পাশের দুইটা দেশ, ভারত বলেন পাকিস্তান বলেন, আমরা তাদের চেয়ে আর্থসামাজিকভাবে অনেক উপরে আছি আল্লাহর রহমতে। সেই দেশে 5.5 লক্ষ মানুষ বাংলাদেশে চাকরি করে, ব্যবসা করে। বাংলাদেশের একজনও সেখানে ব্যবসা করতে যায় না। প্রিয় ভাইয়েরা, প্রথমে আসুন তাওহীদ, আল্লাহর একত্ববাদ। 2 নম্বরে আমি সংক্ষেপে বলবো রেসালত, নবীর নবুয়ত, কোরআনের হাকিকত। শেষে বলবো আখেরাত। আখেরাত অল বাসে বাদাল মাউত, জিন্দেগি বাদাল মাউত। এই 3টা বিষয়ের উপরে সংক্ষেপে কথা বলবো। আপনারা কি রাজি আছেন? তা আসুন, বলার সুবিধার জন্য আমি সময়কে একটু ভাগ করে নেই। আপনাদেরকে অভয় দিচ্ছি, বেশিক্ষণ কষ্ট দেব না। প্রথমে আসুন তাওহীদ, আল্লাহর একত্ব। আল্লাহ কয়জন? কয়জন? কুল হু আল্লাহু হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এরপরে বলা হয়েছে যে তিনি একক, চিন্ময়, অব্যয়, অরূপ, অতুল, কালজয়ী, চিরন্তন, নিরঙ্কুশ ক্ষমতার একমাত্র মালিক, তার কোনো শরীক। এটা হলো কোরআনের ঘোষণা, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আর নবীজি এসব কথার ব্যাখ্যা দিতে গিয়ে একদিন সাহাবায়ে কেরামের মজলিসে খতিব হিসাবে বললেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এখানে কত সিফাত, কত বৈশিষ্ট্য, যেটা একমাত্র একজনের আছে। তিনি কে? আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ। হে নবী, দুনিয়ার মানুষকে বলে দিন আমি আল্লাহ এক, একক, চিন্ময়, অব্যয়, অরূপ, অতুল, কালজয়ী, চিরন্তন, সুপার ন্যাচারাল। আমি আল্লাহর কোন শরীক। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তিনি তো সেই মহান সত্তা, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালিক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো আইনদাতা, কোনো বিধানদাতা, কোনো রেজেকদাতা, কোনো রোগদাতা, কোনো শোকদাতা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা কেউ আছে নাকি? সব কিছুর মালিক কয়জন? জোরে বলেন কয়জন? তিনি একজন, তিনি আমাদের মাহবুব, তিনি লা শারিক, ওয়াহদাহু লা শারিকা লাহু। এটা হলো মুমিনদের ঈমান, এটা হলো কোরআনের ভার্সেস, কোরআনের ঘোষণা। আল্লাহ লা শারিক, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল। দেখুন বচন ভঙ্গি, কথন ভঙ্গি, কোরআনের শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফাসাহাত এবং বালাগাত। লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, অব্যয়, অক্ষয়, চিরঞ্জীব, কালজয়ী, নিরঙ্কুশ ক্ষমতার একমাত্র মালিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মুসলমানরা যখন লোহিত সাগর পার হয়ে পশ্চিম পাড়ে গেল বিজয়ীর বেশে, সেখানে গিয়ে দেখে যে আগেই সেখানে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে, সেনাবাহিনী যাওয়ার আগে পাবলিকলি।
আর মক্কার নির্যাতন যুগেই তো আমরা জানি পর্যায়ক্রমে 70 জন সাহাবা তারা মক্কাতে মায়ের খেয়ে জর্জরিত ক্ষতবিক্ষত রক্তে রক্তাক্ত অবস্থায় দক্ষিণ আফ্রিকার হাবশা সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছিল। এটা আপনারা জানেন, হাবশা হিজরত। এখন মুসলিম সেনাবাহিনী লোহিত সাগর পার হয়ে তার পশ্চিম পাড়ে অভিযান চালিয়ে যখন তখনকার দুইটা সুপার পাওয়ারের একটা, সেটা হলো কেসরা পারস্য সম্রাট, আর আরব উপদ্বীপের উত্তর দিকে ছিল রোমান সম্রাট কায়সার। কোরআন নাজিলের জমানায় এই দুইটা সুপার পাওয়ার ছিল পৃথিবীতে। এই যুগে তো আর কোরআন নাজিল হবে না। যদি কোরআন নাজিল হতো তাহলে সূরা থাকতো আমেরিকা। বিশ্বাস করেন? তখনকার রোম যখন আসে, কিয়ামত পর্যন্ত যত আমেরিকা, যত সুপার পাওয়ার সবগুলা কোরআনের আলোচ্য বিষয়ের মধ্যে আছে। সুপার পাওয়ার বৃহৎ শক্তি, তাদের সাথে আপনাদের ফরেন রিলেশন কেমন হবে, তাদের সাথে হ্যান্ডেলিং কেমন হবে, লেনদেন কেমন হবে, এটার ব্যাখ্যা বিস্তৃতি কোরআনে আছে নাকি নাই? নবী বোধহয় সেইভাবে করেন নাই। অর্ধেক পৃথিবীর বাদশাহ ওমর আমিরুল মোমেনিন, তিনি বোধহয় সেইভাবে করেন নাই। জোরে বলেন। সাহাবায়ে কেরাম কোনো স্কুলে পড়েছেন, কোনো কলেজে, কোনো ভার্সিটিতে? কোরআন নাজিল হয়েছে আর সাহাবায়ে কেরাম নবীর কাছে সোফা মাদ্রাসায় এই কোরআন পড়েছেন। তাদের সিলেবাস ছিল শুধু কোরআন, আল্লাহর কসম আর কিছু ছিল না, শুধু কোরআন। এই কোরআনের ব্যাখ্যা, তাফসির, শরহ, তাশরীহ হিসাবে নবী হাদিস বলেছেন। কোরআন হলো ডাইরেক্ট অর্ডার, ইবারাতুন নাস, আর হাদিস হলো ইনডাইরেক্ট অর্ডার। দুটোটাই অর্ডার ইজ অর্ডার। কোরআন মানা যেমন ফরজ, হাদিস মানাও তেমন। একটার বোধহয় একটু টেম্পার বেশি, আর একটার কম, নাকি একরকম? কোরআন মানা যেমন সহজ শর্ত, হাদিস মানাও শর্ত। কারণ কি? কোরআনে যা লেখা আছে, নবীজির জীবনে তা করা আছে। সাংঘাতিক একটা কথা বলেছি, কিন্তু যেই কোরআন আমরা তেলাওয়াত করি, এটা হলো লিখিত একটা জীবন দর্শন, রিটেন ফিলোসফি। আর নবীর জীবন আদর্শ, নবীর সিরত, এটা ছিল লিখিত কোরআনের জীবন্ত, জ্বলন্ত, শাশ্বত, প্রতিষ্ঠিত নমুনা। আমি আরো সংক্ষেপ করে বলি, কোরআনে যা লেখা আছে নবীর জীবনে তা করা আছে। এবার কি বুঝাইতে পেরেছি? আসুন আবার তাওহীদ, আল্লাহর একত্ববাদ। 80 দশকের মাঝামাঝি বিলাতে বার্মিংহাম শহরে আল্লাহ দাতা হলে একটা সেমিনারে আমি তাওহীদ, আল্লাহর একত্ববাদ এই বিষয়ের উপরে কথা বলেছিলাম। সেই বিদেশের নিয়ম হলো, বক্তা যেই বিষয়ের উপরে কথা বলবে, কথা বলা শেষ হলে শ্রোতারা প্রশ্ন করবে ওই বিষয়ের উপরে, বক্তা এগুলার জবাব দেবে। তা আমার বক্তব্য শেষ হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এটার উপরে। একজন খ্রিস্টান সাংবাদিক, সে আবার ডক্টর, পিএইচডি, সে আমাকে অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করলো যে গড কয়জন? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, কয়জন হইলে ভালো হয়? আমরা তো 3 জন মানি, খ্রিস্টানরা কিন্তু 3 জন মানে। গড দি ফাদার, গড দি মাদার, গড দি হোলি ঘোস্ট। আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর বউ বিবি মরিয়ম আর এক খোদানি। আর এই খোদা আর খোদানির মিলনে গড দি হোলি ঘোস্ট, পবিত্র আত্মা ঈশার জন্ম। পড়েন নাউজুবিল্লাহ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফু। বিয়ে করতে হইলে কুফু লাগে, সমগোত্র লাগে, সমমান লাগে। আল্লাহর সমমান সৃষ্টির মধ্যে বোধহয় কিছু আছে। মুসলমানরা আফ্রিকা গিয়ে দেখলো তারা আল্লাহ শব্দ ব্যবহার করে না, তারা ব্যবহার করে আল্লাহর জায়গায় খোদা। আমরাও তো করি, খোদা ব্যবহার করি না, খোদা। তখন
সেই আফ্রিকার কিছু ইসলামিক স্কলার মুফাসসির, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহকে তোমরা খোদা বলো কেন, এটা একটা শানে নজরুল আছে, কয় কি, কয় খোদা এটার সন্ধি বিচ্ছেদ আছে, খোদ যোগ আ, খোদ যোগ আ, নিজে নিজে যিনি সৃষ্টি হয়েছেন, তার কেউ বানায় নাই। বেদের মধ্যে তাকে বলা হয় স্বয়ম্ভু, স্বয়ম্ভু, নিজে নিজে যিনি সৃষ্ট, খোদ আ, নিজে নিজেই সৃষ্ট। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু। আচ্ছা, আল্লাহর যদি বিয়া করার নিয়ম থাকতো তাহলে আল্লাহ তো কালজয়ী, চিরন্তন, অব্যয়, অক্ষয়। হ্যাঁ, এতদিনে আল্লাহর কয় লাখ বিয়া করা লাগতো। যারে বিয়ে করে কয়েক বছরে সে মরে, আবার আরেকজন সে মরে। আমরা তো মরার গোষ্ঠী। শুধু একজন অমর, চিন্ময়, অব্যয়, যার মৃত্যু নাই, লয় নাই, ক্ষয় নাই, আন্নাল কুওয়াতা লিল্লাহি, লক্ষ কোটি বছর আগে তিনি যেমন ছিলেন, তার যে শক্তি ছিল, কুদরত ছিল, সক্ষমতা, অ্যাবিলিটি ছিল, কালের আবর্তন এখন আল্লাহ বুড়া হইয়া গেছে, গুজা হইয়া গেছে, লাডিবর দিয়ে আনে নাকি আগের মতো আছে? হুয়াল আব্বালু অল আখিরু অল জাহিরু অল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। আবার আসেন, আমি সংক্ষেপের দিকে যাচ্ছি। ভদ্রলোক আমাকে প্রশ্ন করলো, গড কয়জন? আমি বললাম তোমরা তো 3 জন মানো, ইহুদিরা মানে 2 জন। অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, আল্লাহ এক খোদা, উযাইর আরেক খোদা। অকালাতিন নাসারা আল মাসিহ ঈসা ইবনুল্লাহ, কোরআনের আয়াত। কিন্তু ইসলামের যেটা কথা, এই তাওহীদ, এটা প্রচারের জন্যই নবী রক্ত দিয়েছেন। বেলালের শরীরে চামড়া ছিল না, সোহাইব রুমির শরীরে চামড়া ছিল না, আম্মার ইবনে ইয়াসিরের শরীরে চামড়া ছিল না, অনেক সাহাবার গায়ে এইভাবে চামড়া ছিল না। মক্কার পিটুনি, মায়ের জলম, আগুনে পুড়ে 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 অনেক জায়গায় গোশত ছিল না, শরীরের ভিতরে হাড্ডি দেখা যেত, হাড্ডি দেখা যেত। এই তাওহীদ কোরআন, এটা প্রচার করার অপরাধে, ঠিক কিনা? তখন আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি সৎকিয়া জানেন? সৎকিয়া, হোয়াট ইজ সৎকিয়া? ইংরেজিতে বললাম আর কি। সে হেসে দিল যে অনারেবল মাওলানা, আপনার থেকে আমি এমন একটা সহজ প্রশ্ন আশা করি নাই। আপনার মতো একজন আন্তর্জাতিক স্কলার, আপনি আমাকে প্রশ্ন করলেন, ভালো একটা বড় কিছু করতেন, সৎকিয়া জিজ্ঞেস করলেন। আল্লাহ, দিস ইজ ফ্যাক্ট। সৎকিয়া জানেন? ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া। আমি বলে, হোয়াট ইজ সৎকিয়া? সে বলে 1 to 100, 1 to 100, 1 থেকে 100, এটার নাম সৎকিয়া। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, সৎকিয়াতে অঙ্ক কয়টা? সৎকিয়াতে অঙ্ক কয়টা? কেটে আরেকটা প্রশ্ন হইল নাকি 100টা? আমরা কোন 100? 1 to 100, 1 2 3 4 5 6 7 8, 100। সে 100টাই বলো, সৎকিয়াতে অঙ্ক 100টা, 1 থেকে 100। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, দিস ইজ রং, রং, রং। আপনার এই কথা ভুল। যদি পারেন শুদ্ধ করে বলেন, সৎকিয়াতে অঙ্ক কয়টা? ভদ্রলোক একটা হোঁচট খেলো। এবার একটু মুচকি হেসে বলল, 10টা, 10টা। সৎকিয়াতে অঙ্ক 10টা। আল্লাহ, কোন 10টা? কয় 1 to 10, 1 থেকে 10, এই 10টা। আল্লাহ, দিস ইজ অলসো রং। আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন, সৎকিয়াতে অঙ্ক কয়টা? কয় 9টা, 9টা। দিস ইজ কারেক্ট, আর কোনো কথার জায়গা নাই। এমন দিস ইজ অলসো রং, এইটাও ভুল। সৎকিয়াতে অঙ্ক 100টাও নয়, 10টাও নয়, 9টাও নয়। এবার একটু মুডে এসে গেছে। আমি যেটা বলি সেটাই হয় না, যেটা বলি সেটাই হয় না। আমি যেটা জবাব দিই আপনি বলেন দিস ইজ রং, দিস ইজ রং। তাইলে আপনি বলেন। সে আমাকে বললো, আপনি বলেন সৎকিয়া অঙ্ক কয়টা? বললাম, ভাই, বলার জন্যই তো আমি প্রশ্নটা সামনে এনেছি।
শতকিয়াতে অঙ্ক 100টা নয়, 10টা নয়, 9টা নয়। শতকিয়াতে অঙ্ক মাত্র একটা, আর কোনো অঙ্ক নাই। সেটার নাম হইল এক, সেটার নাম হলো এক, আর কোনো অঙ্ক নাই। এটা কি কন আপনি, কি বললেন? নো নো, অনলি ওয়ান, দিস ইজ ওয়ান, ওয়ান, পারফেক্ট ওয়ান। নো নো, নেভার নেভার, 2, 3, 4 এগুলো তো শতকিয়া। নো নো, এগুলো শতকিয়া নয়, এগুলো এক থেকে সৃষ্ট, এক থেকে উৎপাদিত, এক থেকে তৈরি। আমাকে বলে এক্সপ্লেইন প্লিজ, আমাকে একটা উদাহরণ দেন। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, হোয়াট ডু ইউ মিন বাই উইথ থ্রি? থ্রি, তিন অর্থ কি বলেন? ছাগলের মতো বলে তিন অর্থ তিন। আবার এটা জিজ্ঞাসা করার লাগে নাকি? আমাকে দিস ইজ অলসো রং। আপনার এইটাও ভুল, তিন অর্থ তিন নয়। তাহলে কি? তিন অর্থ হইল 1 + 1 + 1 = কি? 1 যোগ 1 যোগ 1 সমান সমান। বুঝাইতে পারি নাই বোধ হয়। 1 3 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে কত? এটার নাম 3। এইবার একটু আমি বুঝি না। অ্যানাদার এক্সাম্পল প্লিজ। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি বলেন 6 অর্থ কি? 6 6 অর্থ 6। এটাও জিজ্ঞাসা করার লাগে নাকি? আমি বললাম, নো, 6 অর্থ 1 6 বার। 1 6 বার লিখে যোগ করলে যোগফল যত হবে সেটার নাম কি? আপনারা বুঝতে পারছেন তো? 1 6 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি? 6। অ্যানাদার প্লিজ। আমি 1 জানি না, 1 মানি না, 1 স্বীকারও করি না, আপনি আমার একটা 6 বানাইয়া দেন। খাইছে 6 বানাইতে হইলে কি লাগবে? যার জীবনে 1 নাই, 1 যার ফিলোসফিতে নাই, থিওরিতে নাই, চিন্তা চেতনায় নাই, অভিধানে নাই, পুঁজিতে নাই, পাঁজিতে নাই, 1 যার নাই, তার কি 2 আছে? 3 আছে? 2 থাকতে হইলে 1 2 বার, 3 থাকতে হইলে 1 3 বার। আই আন্ডারস্ট্যান্ড। তো এইভাবে তো চিন্তা করি নাই। আপনি তো আমারে অনেক দূরে নিয়ে গেছেন। আমি এই জন্য, মাই ডিয়ার জেন্টলম্যান, আমি বলেছি শতকিয়া অঙ্ক মাত্র একটা, আর কোনো অঙ্ক নাই। বাকি যেগুলো আছে এগুলো 1-এর যোগ বিয়োগ, 1-এর পূরণ ভাগ, 1-এর লীলা খেলা, 1-এর আবর্তন বিবর্তন। 1 বাদ দিলে শতকিয়া বলতে কিছু নাই। ইয়া, হ্যাঁ আমি বুঝেছি। বুঝে টুঝে কতক্ষণ পরে আবার কয়, অনারেবল মাওলানা, হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0 0? শতকিয়া তো 0 আছে। কি কি? শূন্য। আপনি শূন্যের অর্থ কি করেন শতকিয়ার? আর 0 = নাথিং, 0 ইজ নাথিং। শূন্য অর্থ কিছু না। নো নো, বাট 0 ইজ সামথিং। আমি বলি 0 নাথিং, সে বলে 0 ইজ সামথিং। না, এটার দাম আছে। কিভাবে দাম আছে? একটা 0 দিলে 10 গুণ বাড়ে। কি সামনে? একটা 0 দিলে 10 গুণ বাড়ে, 2টা দিলে 100 গুণ বাড়ে, 3টা দিলে 1000 গুণ বাড়ে। আর আপনি কারণ 0 ইজ নাথিং। নাথিং ইজ নাথিং। এখানে পারফেক্ট কিছু নাই। নো নো, বাট 0 ইজ সামথিং। আমি বলি নাথিং, সে বলে সামথিং। আমি বললাম, শতকিয়া মানেন তো? 1 মানেন তো? ঠেলা কথা, মানাইলেন তো? মানাইলেন তো? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, ডোন্ট মাইন্ড প্লিজ, প্লিজ রাইট ডাউন 1। 1 যখন মানলেন, ডায়েরি বাইর করেন, ডায়েরিতে 1 লিখেন। 1। এবার মুস্কি মুস্কি হাসে, ডায়েরি বের করে 1 লিখলো। অন লেফট সাইড অফ দিস 1, এই 1-এর বাম দিকে পিছনে একটা 0 লেখেন। 1-এর পিছনে বাম দিকে লিখছে। রিড ডাউন প্লিজ। কত হয়েছে পড়েন? 0 1। আমি বলি, ইনক্লুড অ্যানাদার। বাম দিকে আরেকটা 0 দেন, বাম দিকে লক্ষ্য রাখবেন। দিছে। আমি বললাম, কত? 001। অ্যানাদার প্লিজ।
তিনটা। পড়েন কত? কয় 0001। অ্যানাদার প্লিজ, কয় লাভ নাই, 1 is 1, পারফেক্ট 1। দেখলাম যে একটু সাইজ হয়েছে এইবার একটু সাইজ হয়েছে। আপনার কথা ঠিক আছে, তবে শূন্যটা জিরোটা বাম দিকে দিয়ে আমারে খাইছেন। যদি বাম দিকে শূন্যটা না দিয়ে ডান দিকে দিতেন তাহলে কিন্তু মাওলানা আপনি হেরে যাবেন, আমি জিতে যাব। তাই নাকি? কাহা তাহলে এক কাজ করেন, এগুলো মুছেন, কাটেন, নিচে আবার লেখেন 1 লিখছে। ইন ফ্রন্ট অফ 1, 1-এর ডান দিকে সামনে একটা 0 লেখেন, একটা 0 1-এর সামনে ডান দিকে লিখছে। ভাই এবার খালি হাসে। চট্টগ্রামের ভাইয়েরা কয় একবারে ফটফটতে হয়ে গিয়ে, একবারে মুখ ফটফটতে হয়ে গিয়ে, একে তো বুড়া বান্দরের মতো লাল চেহারা। আরো যখন হাসে মনে হয় যেন মুখ বেদান করে একটা বান্দর আমাকে ভেংসি কাটছে। এইবার সে আমাকে বলে দিস ইজ 10 10 10। আপনি বলছেন 0 is nothing, এই যে 1-এর সামনে একটা 0 দিছি 10 হয়ে গেছে। অ্যানাদার প্লিজ, আরেকটা দেন। দিস ইজ 100 100। অ্যানাদার প্লিজ, তিনটা চারটা। কত? দিস ইজ 1000 1000। খুশি। আপনি বলছেন 0 is nothing। আমি বলা এইবার আমি আমার এক উঠাই নিলাম। কত বলা লাগবে? কত? যখন আমি বললাম আমি আমার 0 উঠাই নিলাম, এবার কত? 1 is 1, পারফেক্ট 1, অনলি 1। আমার মাই ডিয়ার জেন্টলম্যান, এই 1-কে যদি মানেন তাহলে আপনার সৎক্রিয়া ঠিক, আপনার কড়া গন্ডা হিসাব কিতাব সব ঠিক। এই 1-কে যদি জানেন, 1-কে যদি মানেন, আপনার সংসার ঠিক, আপনার চাকরি ঠিক, আপনার ব্যবসা বাণিজ্য ঠিক, আপনার পরিবার ঠিক, আপনার দেশ ঠিক, পারিপার্শ্বিক অবস্থা ঠিক, সব কিছু ঠিক। আর 1-কে যদি না মানেন তাহলে আপনার জীবনের এই দিকেও শূন্য, এই দিকেও শূন্য। এক উঠাইলে ডাইনের শূন্য কোন কাজে লাগবে? কোন বামেরটা তো লাগেই না, ডাইনেরটা বোধহয় কাজে লাগবে। 1-এর নোয়াখালী আর চিটাগাঙ্গের লোকেরা হ্যান্ডাম হ্যান্ডাম হ্যান্ডাম। এই 1-এর হ্যান্ডামের কারণেই 0 এটাকে জায়গা মতো ব্যবহার করতে পারলে কাজে লাগে, ঠিক কিনা বলেন? তাহলে 1-কে মানলে আপনার জীবনে যোগ বিয়োগ পূরণ ভাগ অঙ্ক হিসাব কিতাব সংসার সব ঠিক। আর যে 1 মানে না, 1 বাদ দিলে সব কি? নাথিং নাথিং নাথিং, 0 0 0। সে আল্লাহকে মানতে রাজি আছি তো আমরা? বলেন রাজি আছি তো আমরা? ভদ্রলোক আমাকে বলল অ্যানাদার এক্সাম্পল প্লিজ। আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, আপনাদের এই ব্রিটেনে যুক্তরাজ্যে মহারানী কয়জন? কয় 1 1। হইসি কে এলিজাবেথ দ্য সেকেন্ড, এলিজাবেথ দ্য সেকেন্ড। একে কয়জন? কয় 1 1। আমি বললাম ব্রিটেন দেশটা ভালো চলছে, তবে আরেকজন রানী হইলে আরো ভালো চলতো। একজন তো আছে, আরেকজন রানী হইলে দেশটা আরো ভালো চলতো। কয় নো নো নেভার, আরেকজন হইলে ভালো চলতো না। আমি বলে কি হইতো? কোয়ারল কোয়ারল কোয়ারল, ঝগড়া ঝগড়া, বিবাদ, মারামারি, গুতাগুতি, কাটাকাটি। এই ব্রিটেন গোল্লায় যাইতো অনেক আগে, ঠিক কিনা বলেন? আপনাদের অক্সফোর্ড ইউনিভার্সিটি, এখানে ভিসি ভাইস চ্যান্সেলর কয়জন? কয়েকজন। আমাদের ইউনিভার্সিটিটার দুনিয়াব্যাপী নাম কাম আছে, সম্মান আছে। আরেকজন ভিসি হইলে এটা আরো উন্নত হইতো। কয় নো নো নেভার, 2 ভিসিএ চলে না। আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান কয়জন? কি? আরেকজন হইলে বোধহয় আরো ভালো হইতো। কি? তাহলে বুঝা গেল দুনিয়ার এই ক্ষুদ্র প্রশাসনে যেই পরিবারে কর্তা ব্যক্তির হুকুম চলে, কর্তা ব্যক্তির নিয়ম চলে, কর্তা ব্যক্তির গাইডলাইন চলে, সেই পরিবারটা সুন্দর, সেই পরিবারটা পারফেক্ট, সেই পরিবারটা সোনার পরিবার, বেহেশতি পরিবার। আর যেই পরিবারে একাধিক কমান্ড, কি একজনকে এইদিকে যাও, আরেকজনকে এইদিকে যাও, কে কোন দিকে যাবে, হজবরল অবস্থা, ঠিক কিনা বলেন? এইবারে আসেন আখেরাত। আখেরাত অল বাসে বাদাল মাউত, যেটাকে কোরআন বলছে
ইয়ামুদ্দিন শেষ বিচারের দিন, ইয়ামুল হিসাব হিসাবের দিন, ইয়ামুল জাযা প্রতিদান দেওয়া, জাযা দেওয়ার দিন, ইয়ামুল লিকা মিলিত হওয়ার দিন, ঠিক কিনা বলেন? ইয়ামুত তাগাবুন একদল হেরে যাবে আরেক দল জিতে যাবে, প্রতিযোগিতা হবে নেককার আর বদকারের। কোরআনে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গাইবে ওয়া শাহাদাতে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তো আখিরাত এটা আছে না নাই? আপনাদের কি আখিরাত আছে না নাই? আছে, এটা আমাদের ঈমান। আহলে কিতাব যারা আছে, ইহুদি খ্রিস্টান, তারাও কিন্তু আখিরাত মানে, কিন্তু রিসালাতের মধ্যে গন্ডগোল করে, তাওহীদের মধ্যে হযবরল। আখিরাত মানে তারা আহলে কিতাব, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, এই তিন জাতি তারা আখিরাত, পরকাল, আরেকটা জীবন আছে, আল বাসে বাদাল মাউত, এটা মানে। আবার কিছু কিছু মতাদর্শ, কিছু ধর্ম আছে যারা আখিরাত, পরকাল, বেহেশত, দোজখ এগুলো মানে না। যারা বলে পুনর্জন্ম, এই জীবনে মানুষ যদি ভালো কাজ করে, নেক কাজ করে, দান খয়রাত করে, অন্যের উপরে দয়া করে, জনগণের খেদমত করে, তাহলে মরে যাওয়ার পরে তার এই রুহটা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করবে, নতুন দেহ নিয়ে রাজবংশে জন্মগ্রহণ করবে, জমিদার বংশে জন্মগ্রহণ করবে। এটাকে বলা হয় পুনর্জন্মবাদ। কি? এই জীবনে ভালো কাজ করলে যখন এই জীবনের মেয়াদ শেষ হয়ে যাবে, রুহটা এই দেহটা ছেড়ে দিয়ে পরজন্মে, পুনর্জন্মে আরো একটা ভালো পরিবেশ নিয়ে জন্মগ্রহণ করবে, গরিব ধনী হয়ে জন্মগ্রহণ করবে, প্রজা রাজা হইয়া জন্মগ্রহণ করবে। আবার তাদের বিশ্বাস হলো এই জীবনে কোনো মানুষ যদি আকাম কুকাম করে, আকাম কুকাম বুঝেন তো, খারাপ কাজ করে, অবাঞ্ছিত কাজ করে, মরে যাওয়ার পরে তার আত্মার অধঃপতন ঘটবে। এই পাপী লোকটা, পাপিষ্ঠ লোকটা মরে যাওয়ার পরে সে গরু হিসাবে জন্মগ্রহণ করবে, পুনর্জন্মে ছাগল হিসাবে জন্মগ্রহণ করবে, গাধা খচ্চর হিসাবে জন্মগ্রহণ করবে। আর আগে মানব জন্মে যেই খারাপ কাজ করেছিল, এটার প্রতিফল গরু, ছাগল, গাধা, কুত্তা হইয়া ভোগ করবে। কিন্তু গরু এ জানে না আগের জন্মে সে কোন গুনাহ করেছিল, কেন গরু হইয়া আবার জন্ম নিতে হলো। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকে লেখা আছে, অ্যাটেনশন প্লিজ, খুব লক্ষ্য করবেন। একটা এক লেখে, একটা এক লেখে, একের সামনে 120টা শূন্য দিলে যত হবে। একটা এক লেখে, একের সামনে 120টা শূন্য লিখলে যত হবে। কত? খাইছে, খাইছে। কত বিশাল একটা অঙ্ক। এটা হলো এক কল্প। এক কল্প, একের সামনে 120 শূন্য, এক কল্প। এটাকে 80 লক্ষ দিয়ে পূরণ করলে, 80 লক্ষ দিয়ে পূরণ করলে পূরণ ফল যেটা হবে, এটা হলো এক নিদান। এইভাবে একের সামনে 120টা শূন্য পূরণ 80 লক্ষ। জন্ম জন্মান্তরে কীট জুনি, পতঙ্গ জুনি, জন্তু জুনি, পর জন্মের পরে, জন্মের আগে, জন্মের পরে, শেষ জন্মে, শেষ জন্মে বুদ্ধদেব নাকি নিরঞ্জনা নদীর পাড়ে শিয়াল জাতক ছিলেন। শিয়াল, শিয়ালের প্রধান খাদ্য কাঁকড়া, জানেন তো? কঠিন হয়ে যায়, আমি এটা ছেড়ে দেই, অনেক ভাই বুঝবেন না, থাকুক এটা এখানে। এবারে আসুন সোজা সাপটা কথা, পরকাল আছে না নাই? জোরে বলেন। এই জীবনে আমরা যা কিছু করব, ভালো যদি করি, মরে যাওয়ার পরে আরেকটা জীবন আছে, সেই জীবনে আল্লাহ এটার পুরস্কার দেবেন। একেবারে সোজা কথা। তাইলে ভালো মানি হলো কোরআন যা করতে বলেছে,
ভালো মানি হলো নবী যা করতে বলেছেন আমাদের জীবনের সংবিধানে দুইটা, কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলুল্লাহ, এই দুইটা হলো প্রথম। এরপর আরো দুইটা আছে, ইজমা, কিয়াস। তাহলে কোরআন ডাইরেক্ট ওহী, আল্লাহর প্রত্যক্ষ নির্দেশ, আর কোরআনের ব্যাখ্যা হিসেবে নবী যে হাদিস বলেছেন এগুলো ইনডাইরেক্ট ওহী। ইনডাইরেক্ট ওহী, ডাইরেক্ট অর্ডার, ইনডাইরেক্ট অর্ডার, অর্ডার ইজ অর্ডার। কোরআন মানা যেমন ফরজ, হাদিস মানাও ঠিক তেমন ফরজ। আমি কি বুঝাতে পেরেছি? এবারে আসুন, এই যে আখেরাত পরকালের কথা আমরা বলি, একদল মানুষ বলে আখেরাত বলতে কিছু নাই। এমন আছে কি না? আছে তো, পরকাল বলতে কিছু নাই। আবু জেহেল এই কথাটা প্রথম বলেছিল, আইজা মেতনা অকুন্না তুরাবান যালিকা রাজুম বাইন। আমরা যখন মরে যাব, আমাদের এই জীবনের ভিসা যখন শেষ হয়ে যাবে, আমরা মরে যাব, মুহাম্মদ নতুন কথা বলে আমাদেরকে নাকি আবার হাসরের মাঠে জীবিত করে উঠানো হবে। হায় হাতা, হায় হাতা মা তু আদুন। বাইর বেটা মোহাম্মদের এই কথাগুলো ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা। খবরদার করিস নেতারা, যুবকরা, মোহাম্মদের কথা বিশ্বাস করিও না। রাজুলুন কাজ্জাব, সাহেরুন কাজ্জাব, ওয়াইয়ুকাজ্জিবুকা। হে নবী, এরা আপনাকে মিথ্যাবাদী বলে। কাজ্জাব ইসমে ফাইল মোবালাগা, মিথ্যুক দি গ্রেট। কাজ্জাবের অর্থ মিথ্যুক দি গ্রেট। আল্লাহ নবীরে কয় ওয়াইয়ুকাজ্জিবুকা, ওরা আপনাকে মিথ্যাবাদী, মিথ্যুক দি গ্রেট বলেছে, আপনি মন খারাপ করিয়েন না। ফাকাত কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত নবী দুনিয়াতে আমি পাঠিয়েছি সব নবীকে বিরোধীরা মিথ্যাবাদী বলেছে। এই যুগে আলেম ওলামা তারা নবীর ওয়ারিস, ঠিক কিনা বলেন? এখন একদল মানুষ আছে বিরোধিতা করে করে, কিন্তু আলেমদেরকে ডাহা বলে, মিথ্যুক। এমন লোক বোধহয় নাই। তাহলে রাসূলের সাহাবাদের জেনারেশন এইটাও আছে, আবু জেহেল আবু লাহাবের জেনারেশন বোধহয় নাই। জোরে বলেন। এইবার আবু জেহেল যখন বলল যে পরকাল নাই, আখেরাত নাই, আইজা মেতনা কুন্না তোরাবান, আমরা তো মরে যাব, আমাদের শরীর হাড়গোড় মাটিতে মিশে যাবে, যালিকা রাজুম বাইদ। এরপরে মোহাম্মদের খোদা আমাদেরকে আবার জীবিত করে হাসরের মাঠে উঠাবে। হায় হাতা, হায় হাতা মা তু আদুন। কোশ্চিন কালেও এটা সম্ভব নয়। সুতরাং নো চিন্তা, ডু ফুর্তি। হিসাব টকবকে এক যুবক, আবু জাহেলের ক্যাডার। ক্যাডার চিনেন না? চিনলে থাক। ক্যাডার চিনেন? আবু জাহেলের ক্যাডার হেশাম, হেশাম ইবনে উমাইয়া স্প্রিং এর মতো দাঁড়াইছে ওই সবার মধ্যে, হাউজের মধ্যে দাঁড়াইয়া কয়, চাচা যেটা বললেন ভালোই বলছেন, কথা খারাপ না। মুহাম্মদের সব কথা সত্য, যদিও আমরা বিশ্বাস করি না, মানি না। জন্মের পর থেকে আজ পর্যন্ত একটা মিথ্যা কথাও মুহাম্মদ বলে নাই, এমন একটা রেকর্ডও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদেকুল ওয়াদিল আমিন। যেই মুহাম্মদের সব কথা সত্য, সেই মুহাম্মদে হাসরের মাথায় আমাদেরকে উঠানো হবে, এই কথাটাও সত্য হওয়া স্বাভাবিক। একেবারে উড়াই দিয়েন না। কাফের হইল কিছু বিবেক সকল যুগে ছিল, সব বিবেক কিন্তু একত্রে মরে না। কাচ্চা চাচা ঠিক আছে, পরকাল নাই, মুহাম্মদের কথা আমরা উড়াই দিলাম। যদি পরকাল হয় তাহলে কি করবেন? আবু জাহেলের কাছে মিটিং শেষ, আগামীকাল খাইয়া দেয়া তোমরা একটু ফ্রেশ হইয়া আসবা, আমাকে রাত্রে একটু চিন্তা করতে দাও, যদি পরকাল হয়। পরের দিন আবার মিটিং বসলো দারুন নাদোয়াতে। আবু জেহেল বলে যে হেশাম কালকে একটা বেকায়দার কথা বলেছে, যদিও হয়। যদি কথার অর্থ আছে নাকি বেটা? আমি বলছি হবে না, এটা মেনে নিলেই তো হয়।
এইবার আরেকজন উতবা ইবনে রবিয়া, ক্যাডার দি গ্রেট, ক্যাডার দি গ্রেট, সে খাড়াইয়া কয়, নেতা হুজুর ভালোই কইছেন, এখন হাসরের মাঠ আমাদেরকে যদি উড়ায় টুডায়, কারে বেড়া হাসরের মাটি হবে না, তোরা আবার উঠাইব কেমনে? এবার রবিয়া আরেক কাফের, সে দাঁড়াইয়া কয়, আপনি যেভাবে বলেছেন কথাটা হয় না। আচ্ছা ঠিক আছে, হাসরের মাঠ হবে, আমি মানলাম, তোরা সবাই যখন কস হাসরের মাঠ হবে, যদি হয়টা হয়, মোহাম্মদের খোদা আসামি হাজির করার জন্য সাইরেন বাজাবে, বাঁশি, চিনছেন তো? এক প্রথম ফুৎকারে কেয়ামত হবে, দ্বিতীয় ফুৎকারে হাসরের মাঠ তৈয়ার হবে, তৃতীয় ফুৎকারে আসামি মানুষ জমিন ভেদ করে করে উঠবে। আমি কি বুঝাতে পেরেছি? নফকায় সালেসা কয়, মোহাম্মদের খোদা উপর দিয়ে যতই বাঁশি বাজাক, যতই সিঙ্গা ফুদেক, আমিও উঠবো না, তোরাও উঠিস না। আমরা আসামিরা যদি হাসরের আদালতে হাজিরা না দেই, মোহাম্মদের খোদা বিচার করবে কোন গোড়ার ডিম। এইবার আবার রবিয়া আর কাফের খাড়াইছে, কয় চাচা ভালোই কইছেন, মোহাম্মদের খোদা যত বাঁশি বাজাবে, যত সিঙ্গা ফুকাবে, আপনিও উঠবেন না, আমাদেরকেও নিষেধ করেন, যদি জোর করে উড়ায় টুডায়। হ্যাঁ রে, কোরআন কি ফিলোসফি দেখেন, যদি জোর করে উড়ায় টুডায়। আবু জেহেল এবার আরো রাগ, কহত ছাড়া পড়া কপালে কোথাকার, যদি কথার অর্থ আছে নাকি? তা হয়েছে হাসরের মাঠে মানুষ উঠার কথা বলা হয়েছে, সব জায়গায় মোহাম্মদের খোদা মাঝুলের সিগা ব্যবহার করেছে। মাঝুল বুঝেন কি? ওলামায়ে কেরাম বুঝেছেন। ওয়াইলাইহি তুরজাউন, মাঝুল, তোদেরকে সেই আল্লাহর কাছে রিটার্ন ব্যাক করা হবে। তুরজাউন, তোদেরকে উপস্থিত, কলিন্নাল মাউতাল্লাজি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা। দেখছেন, তোমাদেরকে রিটার্ন ব্যাক করা হবে, তুরাদ্দুনা, ফিরিয়ে আনা হবে কোথায়? এলা আলিমিল গাইবে ও শাহাদাতে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আরো কিছু দলিল হেসাম দিল, রবিয়া দিল, মুগিরা দিল। কোরআনের আরেক জায়গায় একটা কথা আছে। আবু জেহেল কয় কি? কয় ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম বিনাল আজদাসে ইলা রাব্বিহিম। দেখছেন, ওরা কোরআন বুঝতো, বুঝে টুঝে বিরোধিতা করতো। আর এই যুগের আবু জেহেলেরা না বুঝে বিরোধিতা করে, বেশ কম হইল এইটা, ঠিক কিনা বলেন? ওরা বুঝে টুঝে বিরোধিতা করতো। দেখেন, এরপর আবার হেসাম দাঁড়ালো, দাঁড়াই এবং কয় কোরআনের আরেক জায়গায় আছে, আরেক জায়গায় আছে, ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম বিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এ আয়াতের তরজমা হইল, উঠবি তো উঠবি, কানে ধরে উঠবি, উঠবি তো উঠবি, কানে ধরে উঠবি, আসবি তো আসবি, ডবল মার্চ করতে করতে আসবি। ডবল মার্চ, ডবল মার্চ বুঝেন? এত জোরে দৌড় দিয়ে হাজির হবি, দুই কান টেনে ধরবি, বাঁশির আওয়াজটাই এত হৃদয় বিদারক, এমন হৃদয় স্পর্শ হবে, তোরা আবু জেহেলরা হাসরের মাঠে কান টেনে ধরে উঠবি আর বলবি, রব্বুল আলামিন বাঁশি থামাও, বাঁশি থামাও, সহ্য করতে পারি না, কলিজা ফেটে যায়, আসামি হাজির হয়ে গেছি। যে আল্লাহ এত কিছু করতে পারলেন, সেই আল্লাহ তোরে হাসরের মাঠে উপস্থিত করতে পারবে না? কেমন? আচ্ছা, আপনাদের দেশে আছে কি না জানি না, আমাদের ছোট্টকালে আমরা দেখেছি, চৈত্র বৈশাখ মাসে যখন নতুন বৃষ্টি শুরু হয়, ভালো ঝরঝর বৃষ্টি নামে মুষলধারায়, মেঘ যখন গুড় 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 করে ডাক দেয়, তখন ডিমওয়ালা কই মাছের মাথা খারাপ হয়। এটা আপনারা দেখছেন কি না? কি ওদের বসবাস হলো পানির দুনিয়া, পানির জগৎ, এমন মাথা খারাপ হয় এখন পানি থেকে উপরের দিকে উঠে। এটা আপনাদের এলাকায় আছে কি না? রংপুর দিনাজপুরের মানুষে খায় না, কয় মাথা খারাপ মাছ, আপনার মাল
মাথা যদি ঠিক থাকতো পানির জগতের এইভাবে উপরের দিকে উঠে, এগুলার মাথা ঠিক নাই। আচ্ছা, আষাঢ় মাসে যখন একাধারে 15 দিন পর্যন্ত মেঘ, বৃষ্টি, ঝড়ো হাওয়া, তুফান, এটার সাথে বিদ্যুতের চমক, ঠাডা বজ্র বিদ্যুৎ, এই সময় ডিমওয়ালা বোয়াল মাছের মাথা গরম হয়। ওরা নদী থেকে, সাগর থেকে যেখান দিয়ে পানি নামে খালি উড়ে আর লাফায়, আর কোন স্ট্যান্ডার্ড গাই খাইয়া ধরা পড়ে, ঠিক কিনা বলেন? তারপরেও উঠে। তাহলে কই মাছের কলবের সাথে ওই বৈশাখ মাসের মেঘের গর্জন, এটার আল্লাহ একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে। ওই আওয়াজটা যখন হবে, কি হবে না হবে, ভালো না মন্দ বুঝি না, ডাক যখন দিছে আমার উড়া লাগবে। বোয়াল মাছেরও ঠিক একই অবস্থা। যেই আল্লাহ আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিন হাসরের দিন ইসরাফিলের সিংহের আওয়াজের সাথে আপনার কলবের কই মাছের মতো একটা সম্পর্ক বোধহয় করে দিতে পারবে না। বোয়াল মাছের মতো সিংহে যখন ফুঁক দেবে, পাগল হয়ে উঠবি, বেদিশা হয়ে উঠবি, কানে ধরে উঠবি আর বলবি, বাঁশি থামাও, কলিজা ফেটে যায়, আসামি হাজির হয়ে গেছে। বিচার হবে। আর এই হাসরের ময়দানে যাওয়ার আগে, হাসরের ময়দানে উঠার আগে কতগুলা চেকপোস্ট হবে। চেকপোস্ট, প্রথম চেকপোস্ট কবর। আলহাকুমুত তাকাসুরু হাত্তা আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আখিরাতে যতগুলা থানা আছে, চেকপোস্ট আছে, মঞ্জিল আছে, স্টেজ আছে, কবর হলো পরকালের প্রথম চেকপোস্ট। কবরে যতগুলা প্রশ্ন করা হবে, তিনটা তো আছে কমন, তিনটা তো আছে কমন। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন কোন ভাষায় হবে বলা লাগবে। কোন ভাষায়? আরবি ভাষায়। জবাব দেওয়া লাগবে বোধহয় বাংলা ভাষায়, কওয়া লাগবে ইংরেজি ভাষায়, পুস্তু ভাষায়। তা আল্লাহ বোধহয় আরবি ছাড়া আর কোনো ভাষা জানে না। আপনাদের ধারণা কি? আল্লাহর এখান থেকেই তো আমরা সব পেয়েছি। প্রথম মানুষ আদম, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। এই আয়াতে তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত প্রাচীন তাফসির কারকরা লিখেছে, আদম আলাইহিস সালামের শরীরে 12 লক্ষ রগ ছিল, টিস্যু নার্ভ। আদমের এক একটা রগের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 লক্ষ রকমের ইলম দিয়েছিলেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। এই আয়াতে তাফসিরে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আদম আলাইহিস সালাম 6000 আন্তর্জাতিক ভাষার পণ্ডিত ছিলেন। 6000 আন্তর্জাতিক ভাষা। আর ভাষা এমন এক জিনিস, ইখতিলাফে আলসিনাতিকুম। কোরআন দেখেন ভাষাটাকে কিভাবে এনেছে। প্রত্যেক 12 মাইল পার হয়ে যান, 12 মাইল 18 কিলোমিটার। এখান থেকে 18 কিলোমিটার পশ্চিম দিকে গেলে আপনি দেখবেন কথা সিটাঙ্গা ঠিক আছে, কিন্তু কথার মধ্যে কিছু বেশ কম। সেখান থেকে 12 মাইল সামনে যান, আরো বেশ কম। সেখান থেকে আরো 12 মাইল যান, আরো বেশ কম। প্রতি 12 মাইল এখানে এই 12টা হলো একটা ব্যারোমিটার। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আরবি অক্ষর কয়টা? কোনদিন বোধহয় গণেন নাই, আজকে গণেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আরবি অক্ষর 12টা। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখানে কয়টা? 12টা। কারণটা কি? দেখুন কত সূক্ষ্ম, কত চিকন। আপনাদের বয়সখালীতে পান কয়টা এক বিড়া? কয় গন্ডায় মহেশখালী? আমি যা শুনেছি 80 গন্ডা। চট্টগ্রামে কত গন্ডা এক বিড়া? হ্যাঁ, 20 গন্ডায়। আমাদের দেশে 18 গন্ডায়। এক এক জায়গায় নাম কিন্তু এক বিড়া। কোনখানে 80 গন্ডা,
কোনখানে 30 ঘন্টা, 25 ঘন্টা, 20 ঘন্টা, নাম কিন্তু এক বিরা, ঠিক কিনা বলেন? কিন্তু হিসাবের মধ্যে এক না। ছোট্টকালে যখন দক্ষিণাঞ্চল বাংলার শস্য ভাণ্ডার, আগা বাখের খানের বাখরগঞ্জ, সেখান থেকে আমাদের দেশে ধানের নৌকা আসতো, ধানের নৌকা। সেই নৌকাতে যেই ধান মাপজোপ করে আসতো ব্যবসার জন্যে মেঘনার এই পাড়ে, নোয়াখালী কুমিল্লা বেল্টে, তখন সেখানে ছিল 120 তোলায় 1 কেজি। 120 তোলায় 1 কেজি। আর আমাদের দেশে তখন ছিল 80 তোলায় 1 কেজি। আবার এই সময় মজু চৌধুরীর হাট, সেখানে ছিল 100 তোলায় 1 কেজি। তাহলে 120 তোলায় 1 কেজি, 100 তোলায় 1 কেজি, 80 তোলায় নাম কিন্তু 1 কেজি। তোলার হিসাব এক একখানে কি এক এক রকম, ঠিক কিনা বলেন? এইভাবে প্রত্যেকটা জিনিস বিভিন্ন জনপদে দেখবেন হিসাবের ছক মিলে না, কিন্তু একটা হিসাব আছে আন্তর্জাতিক, সেটা হলো ডজন। ডজন বরিশালে কয়টা 1 ডজন? ঢাকায়, চট্টগ্রামে, রংপুরে, কুড়িগ্রামে। ভারতে কয়টা 1 ডজন? বলা লাগবে 12টা। পাকিস্তানে কয়টায়? 12টায়। আফগানিস্তানে কয়টায়? মালয়েশিয়ায় কয়টায়? 12টা। রাশিয়ায় কয়টা? 12টা। চীনে কয়টা? আচ্ছা, এইটা বাদ দেন, মধ্যপ্রাচ্যে যান, সৌদি আরবে ডজন কয়টায়? কি দোকানদারকে আপনি সৌদি আরবে গিয়ে জিজ্ঞাসা করেন ডজন কাম, ডজন কাম, ডজন কত? দোকানদার বলে খামসা অনুসুফ। 1 ডজনের দাম 5 রিয়াল, আরো অর্ধেক 5.5 রিয়াল। আপনি ডজন বলছেন, সে বুঝছে আপনি 12টা কিনবেন। ডজন মানে কি? 12টা। আবার উত্তর ভারতে যখন আপনি যাবেন, দিল্লি, লখনৌ, সেখানে দোকানদারকে আপনি জিজ্ঞাসা করবেন ডজন কেতনা কা, ডজন কেতনা কা। দোকানদার বলবে ডজন ইতনা ইতনা। সেই আপনি আবার লন্ডন, আমেরিকা চলে যান, দোকানদারকে জিজ্ঞাসা করবেন ডজন হাউ মাচ, ডজন হাউ মেনি। দোকানদার বলে ডজন সো অ্যান্ড সো, 1 ডজনের দাম এত। তাহলে বুঝা যায় ডজন এমন একটা হিসাবের ছক, যেটা দেশ, কাল, জাতি, ধর্ম, দুনিয়ার সব মানুষের মধ্যে একক হিসাব, আন্তর্জাতিক হিসাব, সেটার নাম হলো ডজন। আমি কি বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? তাহলে গন্ডা বলেন, কুড়ি বলেন, জমির কানি বলেন, এগুলো এক এক জায়গায় এক এক রকম, ঠিক কিনা বলেন? মিলে না। বিড়ার মধ্যে বেশ কম কেজি, শেরের মধ্যে বেশ কম, কিন্তু ডজন সবার জন্যে এক, ঠিক কিনা বলেন? তাহলে ডজনের ছক হিসাবটা আন্তর্জাতিক। কোন দেশ, গোত্র, সীমারেখার মধ্যে নয়, পুরো দুনিয়ার জন্য ডজন। সারা দুনিয়ার মানুষ বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 1 ডজন। এটা যে আল্লাহ বুঝাইছে, আমি বাংলাদেশের নয়, ভারতের নয়, সারা দুনিয়ার মানুষের আমি রব। আমার পরিচয় শুধু এক এলাকার জন্য নয়, পুরো বিশ্বের জন্য আমি আলা কুল্লি শাইইন কাদির, পুরো জগতের জন্য আমি ফাআলুল লিমা। আচ্ছা, আসেন এরপরে আবার দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে আরবি অক্ষর কয়টা? গণের নাই, 12টা। 12টা। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে নক্তাওয়ালা অক্ষর আরবি, নক্তাওয়ালা অক্ষর কয়টা? খেয়াল করেন নাই কোনদিন? লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ অংশ, এখানে নক্তাওয়ালা অক্ষর কয়টা? একটাও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখানে নক্তাওয়ালা অক্ষর কয়টা? তাহলে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক আছে। আদম ও শফিউল্লাহ, এখানে কিন্তু নক্তাওয়ালা অক্ষর একটা হইলেও আছে। কি? নূহ নবীউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, দাউদ ও খলিফাতুল্লাহ,
এগুলোর মধ্যে ডজনের হিসাবও ঠিক নাই, নক্তার হিসাবও অ্যাকুরেট নাই। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, দোনোখানে ডজন ডজন, একটা তাওহীদ আর একটা রিসালত, দোনোটাই আঞ্চলিক নয়, কি আন্তর্জাতিক। হে নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দিন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া ইদা কাফাতিন নাস, আরেক আয়াত, বাশীরাও ওয়া নাযীরা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। তাহলে এখানে যে জিনিসটা আমরা সংক্ষেপে বুঝি, আল্লাহর উলুহিয়ত, নবীর মেরাজ হচ্ছে মেরাজ। মুসা আলাইহিস সালামের মেরাজ কোহে তুরে, কি কোহে তুরে, তুর পাহাড়ে। ঈসা আলাইহিস সালামের মেরাজ জর্ডান নদীর পাড়ে, সারমন পর্বতের উপরে। ইউনূস আলাইহিস সালামের মেরাজ মাছের পেটে। ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ জ্বলন্ত অগ্নিকুণ্ডে, ঠিক কিনা বলেন? আমাদের নবীর মেরাজ কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল। বাইতুল মাকদাস ছিল ফার্স্ট ট্রানজিট ক্যাম্প, ফার্স্ট ট্রানজিট ক্যাম্প, সফর অনেক দূরের। এই বাইতুল মুকাদ্দাসের এখানে গিয়ে জিবরাইল বোরাক থামাইলেন, নবীকে বললেন, ফাদ্দালিয়া রাসূল আল্লাহ, আপনিও নামেন। নবী নামছে। হেরজে সুলাইমানের শিকলের সাথে জিবরাইল বোরাকটা বাঁধলেন, বোরাক বেঁধে এইবার নবীকে বললেন, মসজিদে ঢুকেন। হান্দান হান্দান, গল্লান গল্লান, আপনারা কেউ গল্লায়, মসজিদে ঢুকেন। নবী ঢুকলেন, জিবরাইল সঙ্গে ঢুকলেন। ভিতরে ঢুকে নবী দেখেন আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গাম্বর সেখানে হাজির। আল্লাহ আগেই তাদেরকে সেখানে হাজির করে রেখেছে। জিবরাইল নিজে আজান দিলেন, আজান দেওয়ার পরে একামত জিবরাইল দিলেন। ইমাম কিন্তু এখনো ঠিক নাই, সিলেক্টও হয় নাই। এখন আজান জিবরাইল শেষ করছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবায়ে কওম, আদম আলাইহিস সালাম বাবায়ে বনি আদম, তিলকার রুসুল ফাদ্দালনা বাদুহুম। এক এক নবী মনে করে বোধহয় আমারই মসজিদ দিতে পারে, এই কারণে, আমার এই কারণে, আমার এই কারণে। জিবরাইল নবীজির হাত ধরে এইভাবে টেনে মেহরাবে ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিলেন আমাদের নবীজিকে। নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল আহাযা আমরুল্লাহ, জিবরাইল তুমি যে আমাকে ইমামের জায়গায় দিলা, এটা কি তুমি নিজে দিছ নাকি আল্লাহ দিতে বলেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে চেনেন না? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি কিন্তু প্রত্যেকটা কথার সাথে কোরআনের আয়াত বলতেছি। আপনাদের এদুর বুঝলেই যথেষ্ট হবে যে এই কথাটার সাথে এই আয়াতটার সম্পর্ক আছে। হুজুর ইমামতি করলেন। হুজুরের নিয়তে কি বললেন? আনা ইমামু লিমান হাজারা ওমান ইয়াহজুরু। আদম থেকে ঈসা প্রত্যেক নবী বললেন একটা দায়িত্ব, একটা দায়িত্ব বেহাজাল ইমামের মাধ্যমে একটা কাণ্ড করেছে। আদম থেকে ঈসা পর্যন্ত যুগে যুগে যত নবী, যত রসুল, যত রিসালত, যত কিতাব, যত ওহী নবীজির আগের সব একটা দায়িত্ব বেহাজাল ইমাম। আমাদেরটা ইস্তফা দিলাম, আমাদেরটাকে বাদ দিলাম, দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা ইক্তেদা করলাম। রিসালত সারেন্ডার করেছে। আর এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা দুনিয়ার মানুষের দিন কয়টা? এখন খ্রিস্টানরা যেদিকে, আমাদের খ্রিস্টান ধর্ম ঠিক আছে, কিন্তু খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহিস সালাম ইক্তেদাই তো বেহাজাল ইমাম, এটা বোধহয় কয় নাই কি? নবী তো সারেন্ডার করে রেখে গেছে। ইহুদিরা যদি বলে যে আমাদের ধর্মে আমরা ঠিক আছি, না, মুসা আলাইহিস সালাম সেদিন ইক্তেদাই তো বেহাজাল ইমাম সেখানে আসিলেন না নাকি? তাইলে বুঝা যায় আমরা আমাদেরটা বাদ দিলাম। এখন থেকে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের জন্য একজনের নেতৃত্বে, একজনের ইমামতি চলবে। তিনি কে? এই জন্য যুবক তরুণ ভাইয়েরা স্লোগান দেয়, আমার নেতা
তোমার নেতা বিশ্বনবী উপসংহার। আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে, আমিও শেষ করে দিচ্ছি ভাইয়েরা। এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলেছি যে সময়টা আপনি যদি ইমানের উপরে কায়েম থাকতে পারেন, ইমানের পথে চলতে পারেন, ইমানের পক্ষে বলতে পারেন, ইমানকে বাঁচাবার জন্য বুক পেতে দাঁড়িয়ে যেতে পারেন, নবী বলেন ফালাহু আজরু মিয়াতে শহীদ, তার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। কারণ এখন জমানাটা হইল এন্দা ফাসাদে উম্মতি। এই সময় আপনি যদি ইসলামের পক্ষে চলেন, ইসলামের পথে বলেন, তাহলে আপনার 100 শহীদের সওয়াব আপনার আমল নামা আল্লাহ লিখে দেবেন। নবীর এই হাদিস বিশ্বাস করেন? বিশ্বাস করেন? করেন। মৌসুমটা খুব ভালো, অল্প পরিশ্রমে অনেক। বদর উহুদ খন্দকে সাহাবারা জীবন দিয়েছে, 1 শহীদের সওয়াব পাইছে, 1 শহীদের। আর আপনি ভাবেন 100 শহীদের। আল্লাহু আকবার। নাজাতের কত সুপার পাওয়ার তরুণদার উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ ওপেন করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, হুজুর বলছেন এটা শেষ। আল খেলাফাত বাদি সালাসুনা আমান। আমি নবী চলে গেলে, আমি যাওয়ার পরে দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে 30 বছর। সালাসুনা আমান, কত বছর ছিল কিনা জোরে বলেন? আবু বকর থেকে আলী, 4 খলিফা, আমিরুল মুমিনিন, খোলাফায়ে রাশেদিন। এমন একটা জমানা ছিল, তখনকার সুপার পাওয়ার রোম, পারস্য। ওমরের দোররার নাম শুনলে থরথর করে কেঁপে উঠত ওমরের দোররা। আর আমিরুল মুমিনিন একজন গোলাম, আরেকজন অর্ধেক পৃথিবীর বাদশাহ। অর্ধেক পথ নিতে উটের পিঠে চড়েছেন, আবার গিয়ে উটের পিঠ থেকে নেমে গোলামরে উটের পিঠে বসাইছে, ঠিক কিনা? গোলাম আসলাম, সে বলে আমিরুল মুমিনিন আমারে মাফ করেন, আমার কাম তো হইলে আপনার দড়ি টেনে নিয়ে যাওয়া, আপনি উটের পিঠে আরামসে বসেন। ওমর কান্দে আর কয়, তোমারও এই মাটির শরীর, আমারও মাটির শরীর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কাল হাসরের আদালতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর মদিনা থেকে রওনা করে জেরুজালেম পর্যন্ত তুমি উটের পিঠে আরাম করে বসেছ, আর তোমার গোলামটা খই ফোটা এই উত্তপ্ত বালির উপর দিয়ে রশি টেনে নিয়ে গেছে, আল্লাহর কাছে কি জবাব দেব? সুতরাং পথের কষ্ট আমরা দুইজনের সমান ভাগ করে নেব। 4 মাইল ওমর, সামনে 4 মাইল গোলাম, আবার ওমর, আবার গোলাম, এইভাবে ভাগ করে নিয়ে এত কিলোমিটার পর পর সওয়ারি বদল করেছে কে? অর্ধেক পৃথিবীর বাদশাহ, যার দোররার নাম শুনলে রোম পারস্য সম্রাট থরথর করে কাঁপত, ওমরের দোররা। ফোরাত নদী পার হয়ে গেছে, সামনে জেরুজালেম। ইহুদি সেনাবাহিনী, সেনা কমান্ডার, তারা গার্ড অফ অনার দেওয়ার জন্য সামনে আসছে। ইহুদি সেনাপতিরা বলেছে আমরা সারেন্ডার করতে রাজি আছি, তবে ওমর এসে আমাদের দুর্গের দুয়ার তালা খুলতে হবে, আমরা ওমরের সামনে সারেন্ডার করব, আর নইলে আমাদের জীবনের কি আছে, ভয় আছে। খবর পেয়ে ওমর রওনা করলেন একটা চাকর সঙ্গে নিয়ে। ফোরাত নদীর এই বালিয়াড়ি এটা পার হয়ে যখন জেরুজালেমের দিকে উঠে, তখন ইহুদিদের সেনাপতি, সেনা কমান্ডার, সেনা অফিসার, তারা লাইন দিয়ে গার্ড অফ অনার দেওয়ার জন্য, আমিরুল মুমিনিনকে আগায় নেওয়ার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য তারা এসেছে। আসার পরে দেখে যে একজন পিছনে উটের পিঠে বসা, আরেকজন উটের রশি ধরে টানে। এখন সবাই স্লোগান দেওয়া শুরু করেছে, হযরত ওমর জিন্দাবাদ, আমিরুল মুমিনিন জিন্দাবাদ, অর্ধেক পৃথিবীর বাদশাহ জিন্দাবাদ। আর ঘোড়ার পিঠে বসা লোকটার দিকে ইশারা করে। তখন কিন্তু ঘোড়ার পিঠে ওমর না, ওই গোলাম। রশি যে টানে সে ওমর।
ওরা মনে করেছে ঘোড়ার পিঠে উটের পিঠের এই লোকটাই ওমর হবে। ওমরের দিকে ইশারা করে আমিরুল মোমিনিন জিন্দাবাদ, অর্ধেক পৃথিবীর বাদশাহ জিন্দাবাদ, ন্যায়ের প্রতীক জিন্দাবাদ। আর আসলাম দুই হাতে আমি না, আমি নই, আমি নই, যিনি রশি টানেন তিনি ওমর। বৃত্ত চড়িল উটের পিঠে, ওমর ধরিল রশি, বাতায়ন পথে নামিয়া আসিল গগনে মরুর শশী। আল্লাহু আকবার। এই ছিল যে সময়ের কথা আমি বলছি। দেশের সবচেয়ে সুন্দরী মেয়েটা, ষোড়শী, উর্বশী, তরুণী, তম্বী, টৈটুম্বুর ভরপুর যৌবনা। এই মেয়েটা উত্তর আরবের হাদ্রামাউত থেকে সেজে গুজে ঘোড়ার পিঠে একা উঠেছে, লাগাম ধরেছে। 2 মাস একাধারে দিন রাত সফর করে দক্ষিণ আরবের সানা, ইয়ামন, এটা তখন জজিরাতুল আরব, এখান পর্যন্ত 2 মাস সফর করেছে। দেশের ওই প্রান্ত থেকে এই প্রান্তে এসেছে। এই মেয়েটার দিকে কেউ একবার চোখ তুলে তাকায়নি, ফিরেও চায়নি। কোনো যুবক একবারের জন্য মেয়েটাকে টিজিং করেনি। আমি কি বেশি বলছি? জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হাঁটতো, সারাদিন হেঁটেছে। যারে ধরে আমিও তো এতগুলা জাকাতের টাকা নিয়ে আসছি, কারে দেব লোক পাই না, কয়েকজনকে ধরেছে। এরপরে দেখে যে একটা লোক একটা খেজুর গাছের নিচে ঘুমিয়ে আছে, মাথার নিচে কি পুটলি একটা। এখন যে লোক জাকাত নিয়ে হাঁটে সে দেখলো যে লোকটার পোশাক আশাক বেশি জুইতেন না, ওই আমার মতো আর কি, বুঝছেন? এই লোকটা বোধহয় গরিব মনের মানুষ পাওয়া গেছে। এই লোকটাকে ঘুম থেকে উঠাই, এই লোকটার যদি জাকাতের টাকাটা গছাইতে তাইলে আমি আমার ফরজ আদায় করলাম, আল্লাহর কাছে আসামি হওয়া লাগবে না। এখন এই লোকটা যে ওই লোকটার জায়গা কুমিয়া ইবনে সাবিল, কে তুমি অপরিচিত আগন্তুক উঠো ভাই, তুমি জাগো। ওই বেটা কসমস করে চোখ ডলতে উঠছে। উঠার পরে মানান্তা, ভাই তোমার কাপড় চোপড় একটু কেমন দুর্বল, তুমি বোধহয় জাকাত খাইতে পারবা, ধরো এতগুলা জাকাতের টাকা তুমি নাও। লোকটা মাথার নিচ থেকে গাঁটটি ওইটা বাইর করে, তোমার আগে সকালে বাইরে হয়েছি, হাঁটতে যখন হাঁটতে পারি না এখানে শুইছি, আমিও তো আমার ডালই আটকেছি, একজনও ভাই না খুঁজে, গরিব বলতে কিছু নাই। আল্লাহু আকবার। ভাই এগুলো ইসলামের বাস্তব ইতিহাস। এরপরে আসুন শেষ কথা যেটা বলছি, আমার পরে নবী বলেন দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে 30 বছর। ছিল কি না? খোলাফায়ে রাশেদিন। বাঘে মহিষ এক ঘাটে পানি খাইছে নাকি? আমিরুল মোমিনের ছেলে, সে মদ খায় নাই, আঙ্গুর পানিতে ভিজা আঙ্গুরের পানি, নাবিজ আঙ্গুর না, আঙ্গুর ভিজানো পানি, এইভাবে কয়েকদিন ভিজায় রাখলে এটা খাইলে একটু মাথা চক্কর দেয়, চোখে একটু গোর দেখে। এখন এইটা খাইছে। মদিনাতে অভিযোগ আসলো, মিশরের গভর্নর আমর ইবনুল আস, মিশর বিজয়ী আমর ইবনুল আস, তিনি আমিরুল মোমিনিনের ছেলেকে মিশরের একটা রাজকীয় পদে চাকরি দিলেন। চাকরি ওমর জানে না, জানলে কিন্তু দিত না। প্রথমটা যখন মেরেছে, এখান থেকে শুরু করে কমর পর্যন্ত পুরা পিঠের চামড়া ফেটে শিরশির করে ফিনকি মেরে রক্ত, মসজিদে নববীর ছাদে রক্তে লাল হয়ে গেছে। মিশরের গভর্নর আমর ইবনুল আস, তিনি সামনে দাঁড়ানো। ওমর কয় ওয়াহেদ, আমর ইবনুল আস কয় ইয়া আমিরাল মোমিনিন লা ওয়াহেদ বাল খামসা, লা ওয়াহেদ বাল খামসা। বুঝাইতে পারি নাই বোধ হয়। আপনি মারছেন ঠিক আছে, এক করলেন কে, এটা তো 5। জল্লাদ তো আগে 4টা মারছে, আপনার এইটা 5ম। আমিরুল মোমিনিন কয় যে 4টা জল্লাদ মেরেছে, এই 4টা ইসলামের দৌড়া হয় নাই, কোরআনের দৌড়া হয় নাই। অপরাধী নিজের দলের হোক, নিজের ছেলে হোক, বিচার করা বোধহয় লাগবে না, যাবে না। দেখেন আমার পরে
40 দৌড়া মেরেছে, ছটফট করতে করতে মসজিদে নববীর রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ রক্তে লাল হয়ে গেছে। ছেলে কত কাঁদলো, কত চিল্লাইলো, কত পায়ে ধরলো। আমিরুল মোমিনের মনে দয়া হয় না। অপরাধী অপরাধী, নিজ দলের হইলেও অপরাধী। এটা আমরা কথায় বলি, কাজে ঠিক কিনা বলেন? 40টা মেরেছে, ছটফট করতে করতে ছেলে সেখানে মরে গেছে। ইতিহাস দেখেন, নিজে বান্ধন খুলেছে। বান্ধন খুলে দুইজনরে কয় ধরো, ধরাধরি করে বাইর করো। বাইর করে নিজের হাতে গোসল করাইছে, নিজের হাতে কাফন পরাইছে। এবার আরো 2জন সাহাবী নিয়ে কাঁধে করে গোরকাতুল বাকি, জান্নাতুল বাকির সেখানে গেছে। কবর খোঁড়া হয়েছে একটু আগে। সাহাবারা, পুরা মসজিদে নববীর সাহাবারা সঙ্গে গেছে। আমিরুল মোমিনিন বলে যে এখন জানাজা হবে। নিজে ইমামতি করেছে জানাজার। ইমামতি করার পরে এবার কবরে লাশ রাখবে, মাটি দেবে। এখানে সাহাবা যারা উপস্থিত তাদেরকে আমিরুল মোমিনিন বললেন, আইয়ুহাল ইখওয়াতুল ঈমান খুযু মাকানাকুম। হে আমার দিনী ভাইয়েরা, রাসূলের উম্মতেরা, সাহাবারা, আপনারা এখানে একটু দয়া করে অপেক্ষা করুন। আমি আদেশ না দেওয়া পর্যন্ত আপনারা এখান থেকে যাবেন না। আমিরুল মুমিনের আদেশ। সবাই সেখানে অপেক্ষায় আছে। নিজে কবরে নামছে, নিজে নেমে আরো 2জন সঙ্গে নিয়ে ছেলের লাশ জমিনে সাপর্দ করেছে। খেজুরের ডগা মাটি দিয়ে ভরপুর করে কবর যখন শেষ হয়ে গেছে, এইবার এই সাহাবাদেরকে বলে, তোমরা এই কবরের সাইডে কিনার দিয়ে দাঁড়াও। ওই অপেক্ষমান সাহাবীদেরকে। সাহাবীরা বুঝে না কেন দাঁড়াইতে কইছে। আমিরুল মুমিনিন কইছে, তারা গেছে, দাঁড়াইছে। জল্লাদকে বলে, আমার দৌড়াটা নিয়ে আসো। জল্লাদ দৌড়া নিয়ে আসলো। এইবার বলে, আইয়ুহাল ইখওয়াতুল ঈমান, হে আমার দিনী ভাইয়েরা, রাসূলের সাহাবারা, আমার ছেলে সে নাবিজ খেয়েছে, অন্যায় করেছে। কোরআনের ফৌজদারি দণ্ডবিধি জুডিশিয়াল ল অনুযায়ী 40 দৌড়া মেরেছি, সে মরে গেছে। এখনো 40 দৌড়া মারার বাকি আছে, ডিউ আছে। আসমান জমিন সাক্ষী, চাঁদ সূরজ সাক্ষী, রাসূলের সাহাবারা আপনারা সাক্ষী। বাকি 40 দৌড়া আমি তার কবরের উপরে মেরে দিচ্ছি। কাল হাসরের আদালতে যেন আল্লাহ আবু বকরকে দায়ী না করে যে ছেলের বিচার করার সময় ওমর পক্ষপাতিত্ব করেছে। এই ছিল আমার পরে 30 বছর খেলাফত। নবী বলেন, সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে। খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। করেছিল কিনা? জবাব আসছে না। করেছিল কিনা? খেলাফত চলে গেছে, রাজতন্ত্র জুলুমবার রাজতন্ত্র। নবী বলেন, রাজতন্ত্র চিরদিন থাকবে না। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, তারপরে রাজতন্ত্র চলে যাবে। পুরা দুনিয়াতে স্বৈরতন্ত্র, স্বৈরাচার কায়েম হবে। এখন দুনিয়াতে কোনটা চলছে বলা লাগবে। রাজতন্ত্র চলে গেছে, এখন রাজতন্ত্রের নামে যেটা সেইটাও স্বৈরাচার। গণতন্ত্রের নামে যেটা সেইটাও স্বৈরাচার। সেকুলারিজমের নামে যেটা সেইটাও স্বৈরাচার। পুরা দুনিয়াতে এখন স্বৈরাচার চলছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে দেখেন না, যেই দল সরকারে যায়, যারা হালুয়া রুটির ভাগ পায় না, নিচে থাইকা কয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নির্বাত যাক, কেরা স্বৈরাচার। আবার যখন পট পরিবর্তন হয়, গণেশ উল্টায়, তারা ফিল্ডে আসে, এরা ক্ষমতায় যায়। তো এরা আবার স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক। এরা ওদেরকে কয় স্বৈরাচার, ওরা এদেরকে কয় স্বৈরাচার। কুল্লুহুমু সেওয়া সেওয়া। আর আমরা মাঝখানে আমের আচার। আমরা মাঝখানে, আমি আমার দেশের কথা বলছি না, পুরো দুনিয়াকে সামনে রেখে আমি কথা বলছি। গণতন্ত্র আজকে আমেরিকায়ও নাই, দুনিয়ার কোনো দেশে নাই, সব স্বৈরাচার। নবী বলেন, স্বৈরাচারও চিরদিন থাকবে না। স্বৈরাচারের পরে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমি নবীর রক্তে রাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত দুনিয়ার বুকে কায়েম হবে।
তাই নবীর পরে রাজতন্ত্র গেছে, রাজতন্ত্রের পরে স্বৈরতন্ত্র। আজকে দুনিয়ায় স্বৈরাচারের অবস্থা বেশি ভালো না। সারা দুনিয়াতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন বোধহয় সোচ্চার হচ্ছে, ঠিক কিনা বলেন? স্বৈরাচারের সাকরাতুল মউত চলছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, স্বৈরাচার যাবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত। স্বৈরাচার গেলেই পুরা দুনিয়াতে ইসলাম কায়েম হবে। দাজ্জাল ইমাম মাহদী সম্পর্কে নবীজি 70টা ভবিষ্যৎবাণী করেছেন। দাজ্জাল ইমাম মাহদী আসার আগে এই হবে, এই হবে, এমন হবে। 70টার মধ্যে 65টা হয়ে গেছে। রয়েছে কয়টা? 5টা। দাজ্জাল ইমাম মাহদীর উপরে আলোচনা করলে পুরো একদিন আলোচনা করা লাগবে, এক মাহফিল। এইভাবে আলোচনা করা সম্ভব নয়। তাইলে এখন স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। স্বৈরাচার আর ইসলামের মাঝে কিন্তু আর কোনোটা নাই। আমার হায়াতের কসম, স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। কার কথা? কার কথা? এখন আপনি ইসলামের পক্ষে কাজ করলেও ইসলাম আসবে। আর যদি আপনি লাঠি লন, বন্দুক লন, ইসলামকে আসতে দেব না, তাইলে ইসলাম বোধহয় বসে থাকবে। জোরে কন। যেহেতু নবী বলেছেন, আপনি সমর্থন করলেও আসবে, বিরোধিতা করলেও। আবার আমাদের কিছু ভাই আছে কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। চাইছিলাম ইসলামের জন্য কিছু করবো টরবো, দেশ খারাপ, সময় খারাপ। তাহলে যারা এগিয়ে যাবে তারা মুসলিমুন, তারা মুমিনুন, ইসলামের পক্ষে এগিয়ে যাবে। আর যারা ইসলামের বিরোধিতা করবে তারা কাফেরুন। আর যারা বলবে দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, তারা মুনাফিকুন। ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ 3টা সূরা নাজিল করেছেন মুমিনদের শানে। কাদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিন। কাফিরদের সামনে কুল ইয়া আইয়ুহাল, আর মুনাফিকদের সামনে ইজা জাকাল মুনাফিকুনা। তাহলে বর্তমান দুনিয়াতে 3 রকমের মানুষ আছে, হয় মুমিনুন, নয় কাফিরুন, নয় মুনাফিকুন। ঠিক কিনা বলেন? ইমাম মাহদী 9 বছর খেলাফত চালাবে, 9 বছর। এরপরে ইমাম মাহদী তার সময় শেষ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম আসবেন। তিনি পুরা দুনিয়াতে মাশরিক মাগরিব শিমাল জুনুব দাজ্জালকে নিজের হাতে হত্যা করবেন। করে তিনি পুরা দুনিয়াতে 40 বছর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হিসেবে খেলাফত চালাবেন। নবী বলে গেছেন, এটা বিশ্বাস করেন? করেন করেন করেন। সুতরাং ইসলাম আসতেছে। জীবিত থাকতে যদি দেখে যান তাহলে তো ভালো। আর ইসলামের পক্ষে কথা বলেছেন, কাজ করেছেন, টাকা দিছেন, পয়সা দিছেন। এই মাহফিলটাও তো ইসলামের একটা বাগান। আপনারা সমর্থন করেছেন, টাকা পয়সা দেন নাই, দেবেন না? যত লাগে তত দেবেন। হাসরের মাঠে আপনি ইসলামের পক্ষে কাজ করেছেন, সমর্থন সহযোগিতা করেছেন, এখানে বোধহয় এটা লেখা থাকবে না, খাতার ডান দিকে বোধহয় লেখা থাকবে না। জোরে কন। হাসরের মাঠে কোনোভাবে যদি আপনারা বাঁচাইতে না পারে, নবী তখন লেখা এটা বাইর করবে, ইয়া রব, এই যে আমার এই উম্মত ফলান ইবনে ফলান, অমুকের ছেলে তমুক, সে ইসলামের পক্ষে কাজ করেছে, পয়সা দিছে, টাকা দিছে, তার আমলনামার ডান দিকে লেখা আছে ইসলাম কায়েম হয়েছে তার মরে যাওয়ার অনেক পরে, কিন্তু সে একজন শেয়ার হোল্ডার ছিল, সে একজন ইসলামের সপক্ষ শক্তি ছিল। আল্লাহ খুশি হয়ে বলবেন ফালামরো কাজালেক, ফালামরো কাজালেক, ওকে আমার হাবিব ইসলামের পক্ষের শক্তি ছিল, সেই হিসাবে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আপনারা রাজি আছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।